আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে কিছু ছবি আর সেখানে যে কী কী করলাম সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা পুরোটা আমি 2 পার্ট করেছি। প্রথম পার্ট আজকে শুরু করছি, আর সেখানে যে কী কী করলাম সব কিছুই দেখতে পারবেন। আর জায়গাটা অনেক সুন্দর, সুন্দর একটা মনোরম পরিবেশ, গ্রামের ভিতরে নিরিবিলি, সবুজে ঘেরা, খুব সুন্দর। আর সেখানে গিয়ে আমরা অনেক মজা করলাম, বাচ্চাদের নিয়ে ঘোরার মতন বা পিকনিক করার মতন খুব সুন্দর একটা জায়গা। আমরা সেখানে যে টিকিট কেটে নিলাম, প্রত্যেকটা টিকিটের মূল্য নিয়েছিল 50 টাকা করে। তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম সবাই, আমরা ফ্যামিলি সবাই গেছিলাম। যে সেখানে অনেক সুন্দর, মানে চারপাশ দিয়ে প্রচুর গাছপালা, আর তারপর সেখানে শিক্ষণীয় অনেক কিছু আছে, কারণ সেখানে বিভিন্ন দেশের নাম, তারপর বিভিন্ন কবি, তারপর অনেক কিছুই আছে। আপনারা যদি সময় সুযোগ পান সেখানে গিয়ে, চন্দ্রমহলটা হচ্ছে একেবারে গ্রামে ভিতরে রঞ্জিতপুর এলাকায় অবস্থিত, এবং সেটা ওখানে গেলেই আপনারা গোবিন্দপুর বা রঞ্জিতপুর ওই এলাকায় গেলে আপনারা চন্দ্রমহল কোথায় যাবেন যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করলে যে কোনো গাড়িওয়ালাই আপনাদের ওইখানে ঠিকানা বলে দেবে, বা আপনারা যেতে যে সবাই চেনে ওইখানটায়। আমরা অনেকবারই আসছি, তারপরেও বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরোনো তো লাগে, একঘেয়েমি জীবন কি সবার সবসময় ভালো লাগে? তাই এখানে ঘুরতে চলে আসলাম। এই পাশে অ্যাকুরিয়ামের মতন ছিল, মানে অনেক ভাস্কর্য এখানে বানানো, কুমির, তার ভিতরে আবার পানি দিয়ে মাছগুলো ছাড়া। এই সামনের দিকে অনেক ফুল গাছ চারপাশে, আর এখানে প্রচুর ভাস্কর্য, গ্রামীণ যে একটা পরিবেশের এখানে সুন্দর সুন্দর ভাস্কর্য বানানো আছে। এই যে গ্রামের আগের গ্রামে যখনও মাস্টারমশাই পড়াতেন বাচ্চাদের নিয়ে, সেই খড়ম পায়ে দিয়ে সেই আগের একটা স্মৃতি এখানে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা আছে। তারপরে যে বিলুপ্ত প্রায় আমাদের ঢেকি, এগুলা কি করে ধান বা চাল কোটে, এগুলা দেখানো হয়েছে। যে পাশে একটু কিছু বেশ দোকান টোকান আছে, আর এই যে কাঠ চলা করতেছে কুড়াল দিয়ে, কেউ ধান নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের ভাস্কর্য আছে এখানে। আর একটা জিনিস, যে মাটির তৈরি জিনিসপত্র একেবারে যখন তখন আপনারা কিভাবে বানায়, কি করে রং করে, এগুলো সব দেখতে পাবেন। আর এখান থেকে কেনাও যায়, এগুলো ওনারা বিক্রিও করেন। আমরা আগেরবার কিনছিলাম, কিন্তু এবার আর প্রয়োজন পড়েনি। এগুলো দেখতেও অনেক সুন্দর যখন তখন, আর এগুলো কিন্তু সহজে দেখা যায় না। আপনারা বা অনেক বাচ্চারা আছে, এগুলো দেখেও অনেক খুশি হবে। আর বাচ্চারা ওরা আগে 2-1 বার গেছে, কিন্তু এবার তো একটু বড় হয়ে গেছে, এবার অনেক কিছু বোঝা শিখছে, এগুলো দেখে ওরা খুব আনন্দিত হলো। আর এখানের পরিবেশ অনেক পশু পাখি আছে। এই যে বাজিঘর পাখির একটা খাঁচা ছিল, যে আগের থেকে পশু পাখি কমে গেছে, কিন্তু এখন যা আছে তারপরও বিনোদনের জন্য যথেষ্ট। এই সবাই মিলে এই যে ঘোরাঘুরি, তো একটু বাচ্চাদের মন ভালো হয় এই আর কি। তো এই পাশে বিভিন্ন রকমের কবুতর ছিল, খুব একটা পরিপাটি করে মানে গোছানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর গাছ লাগানো, এটাই আমার কাছে খুব ভালো লাগে। এখানে আসলে যে একটা প্রাকৃতিক যে একটা আমার ভিডিওগুলোতে বেশিরভাগ আমি প্রাকৃতিক জিনিসগুলো বেশি তুলে ধরার চেষ্টা করি, কারণ প্রকৃতি বেঁচে থাকলেই আমরা বেঁচে থাকবো, এরকম আমার কাছে সবসময় মনে হয়। কারণ এই যে এত গরম পড়তেছে এখন, কিন্তু যেখানে গাছ লাগানো থাকে সেখানে কিন্তু ঠান্ডা একটা পরিবেশ সৃষ্টি হয়। এখানে আগে অনেক বানর ছিল, কিন্তু এখন বানর নাই, একটা কুকুর আছে। এই ঘুরে ঘুরে তাই দেখছিলাম। তারপরে এই পাশে আর একটা দুটো খরগোশ, এত সুন্দর করে দুজনে বসে আছে, মনে হচ্ছে দুজনে কতদিনের গল্প করতেছে এক জায়গায় বসে খাচ্ছে, আর দুজনে মুখ নাড়ানাড়ি করছে, মনে হচ্ছে সারাদিনের গল্প দুজনে করতেছে। তারপরে এ পাশে আমরা একটু ঘুরলাম, আর ময়ূরের কাছে যখনই গেলাম, ময়ূর তো একেবারে পেখম মেলে কেমন যেন আমাদের জন্যই অপেক্ষা করতেছিল। সুন্দর পেখম মেলে একেবারে নেচে নেচে দুলে দিলে আমাদের দেখাচ্ছিল। আসলে ময়ূর তো ময়ূরীকে
আকর্ষণ করার জন্যই পেখম মেলে, কিন্তু আমাদের ভাগ্যটাও ভালো। ওই সময়টাই আমরা যে পৌঁছালাম, বেশ সুন্দর করে ঘুরে ঘুরে নেচে নেচে আমাদের দেখালো ময়ূরী। আর ময়ূরের পাখা মেলা তো দেখলে এমনিই খুব ভালো লাগে, কারণ কালারফুল, সুন্দর। বাংলাদেশে এই একটা কালারই বেশি অ্যাভেলেবেল, যেখানেই বেশি আর কি ময়ূর দেখা যায় বিভিন্ন চিড়িয়াখানা বা এসে শখ করে যারা পোষেন, তা এই একটা কালারই, কিন্তু অন্য কালারগুলো বেশি সুন্দর ময়ূরের। তারপরে এই পাশে আছে উট পাখি। এই টুকটাক করে এইভাবেই ঘুরে বেড়ালাম আমরা সবাই। উট পাখি দেখেও, আর তেমন পশু পাখি নাই। এই পাশে একটু আমরা হাঁটাহাঁটি করলাম, তারপর একটু খাওয়া দাওয়া করলাম। তো পরবর্তী ভিডিওতে দেখবেন আপনারা। দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করলাম। আপনারা সবাই অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই।